নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রীজ লাইফস্টাইলের একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা 15 জুলাই আর 17 জুলাইয়ের একটা ব্লগ। আমার বন্ধু তথাগত আর স্বাতীর বিয়ে ছিল 15 জুলাই। তো আমি বিয়ে বাড়ির জন্য রেডি, আর আমি গোপালের গাড়িতে, যে গোপাল সায়নী সবাই মিলে আমরা, বিয়ে বাড়ি ছিল আমাদের কল্যাণীতে। মেয়ের বাড়ি যেহেতু হালি শহর, কিন্তু কল্যাণীতেও আরেকটা বাড়ি রয়েছে, তো ওখান থেকেই বিয়েটা সম্পন্ন হয়েছে কল্যাণী মাঙ্গলিকে। এই যে আমরা চলে এসেছি কল্যাণী মাঙ্গলিকে, এটা হচ্ছে কল্যাণী মাঙ্গলিক। আর আমরা সবাই বাইরে দাঁড়িয়ে প্রথমে ঢোকার আগে কিছুক্ষণ গল্প করছিলাম। খুব সুন্দর করে সাজিয়েছে, আর আমরা কিন্তু অনেক দেরিতে গেছি, আর গিয়ে দেখছি বিয়ে একদম হয়ে গেছে, আর সিঁদুর দানও হয়ে গেছে। যা, সিঁদুর দানও হয়ে গেছে। যা, আমার ব্লগ কি হবে? খুব খারাপ। আমাদের এটা এক্সপেক্টেড ছিল না যে বিয়ে এত তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ওর গোধূলি লগ্নে বিয়ে ছিল, তাই বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, সিঁদুরদানও হয়ে গেছে। আমরা সবাই পরে গিয়ে পৌঁছেছি, সব বন্ধুরা মিলে একসাথে ঢুকেছি, খুব মজা করেছি। আর এত সুন্দর করে ডেকোরেশন করেছিল, বলার কিছুই না। আমাদের গ্রুপের সব ছেলেরাই ধুতি পাঞ্জাবি করেছিল, আর এখানে দেখুন দর কষাকষি চলছে। বছর আগে তখন একদম জিনিসের দাম আলটিমেটলি মেয়ের বাড়ির লোকেরা ঢুকতে দেবে না, ঠিক করা হলো। এই যে সব আমাদের এখন ফটো সেশনের পালা, সব বন্ধু বান্ধব সবাই মিলে গিয়েছিলাম, যেহেতু গ্রুপের একজনের বিয়ে, তার জন্য খুব মজা করেছি আমরা। সবাই ধুতি পাঞ্জাবি আর শাড়ি পরেছিল, সব যারা ম্যারিড তারা ম্যাচিং ম্যাচিং করেছিল। সব এখানে ফটো সেশনের পালা। চারিদিকে সবাই আমরা পকোড়া খাচ্ছি, আমাদের যেই টিফিন গুলো দেওয়া হয়েছিল সেগুলো খাচ্ছি। আর এই যে এখন ফটো সেশন চলছে, এরপরে আমরাও আছি অবশ্য। এখানে বর আর কনে একসাথে ঘুরে যাচ্ছে চুপটি করে, আর গোপাল পকোড়া খেয়ে যাচ্ছে। যেখানেই যাচ্ছে ওরা দুজন একসাথেই যাচ্ছে। খুব সুন্দর মিষ্টি লাগছিল সাথীকে। এই একটা বিয়ের দিন যেখানে মেয়েদেরকে সবচেয়ে সুন্দর লাগে। এখানে সব ফটো সেশনের পালা। তারপরে এই রুমটাতে আসলে এসি ছিল, এত গরম লাগছিল, সবাই মিলে আমরা এই রুমটাতে বসে একটু আড্ডা মারছিলাম। তখন বিয়ে অলরেডি হয়ে গেছে, তো আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, নানান ধরনের গল্প, কে কি পড়বে পরের দিন। আমি আসলে বিয়ের দিন সকালবেলাটা অ্যাটেন্ড করতে পারিনি আমার একটা কারণে, তো ওরা সবাই গিয়েছিল, খুব মজা করেছে। আমি খুব মিস করেছি বিয়ের দিন সকালটা। আর ওর গায়েগুলো তো বেশ তাড়াতাড়ি হয়ে গেছিল, আমি খুব মিস করেছি। আমি মোটামুটি বিয়ে থেকে অ্যাটেন্ড করেছি। এই যে এখন আলটিমেটলি বর আর কনের ফটো সেশন, কেননা ওরা চান্সই পাচ্ছিল না ফটো তোলার। আমরা সবাই মিলে এতটা ঘিরেছিলাম, এখানে বসে গল্প হচ্ছে, সব একসাথে গ্রুপ একসাথে মিলে বসে গল্প হচ্ছে। লিজা কিছু একটা ফটো তুলছে। সবাইকে কি সুন্দর লাগছে না, ধুতি পাঞ্জাবি পরে, বেনারসি পরে, কি সুন্দর লাগছে। সবাই মোটামুটি ট্র্যাডিশনালি সেজেছে বলতে গেলে। একটু আমি আমাকেও দেখাই। এই যে আমি আমি আমাকে দেখাবো না, এটা হতেই পারে না। বিয়ের দিন আমি একটু ট্র্যাডিশনাল সেজেছিলাম, একটা কাতান পরেছিলাম, আর এরকম ট্র্যাডিশনাল সেজেছিলাম। সবাই মিলে বসে আড্ডা। বর আর কনে যখন পাশাপাশি বসে, কি মিষ্টি লাগে দেখতে। নতুন নতুন বিয়ে হয়েছে, মাথা ভর্তি সিঁদুর, কি মিষ্টি লাগে দেখতে ওদেরকে। সবাই শুয়ে রয়েছে, বসে রয়েছে, গল্প করছে। অরিন্দ কিছু একটা বলার চেষ্টা করছিল। এরপর চলে আসি আমাদের গ্রুপ ফটোতে। অনেকেই মিসিং ছিল। এই যে আমাদের গ্রুপ, বিয়েতে যারা যারা আমরা গেছিলাম।
অনেকেই মিসিং ছিল রিসেপশনের দিন, কিন্তু সবাই ছিল। এটা হচ্ছে খাওয়ার জায়গা। হ্যাঁ, ব্লগে দেখাবো না যে আমরা সাহিত্য সম্মেলনে এসেছি। রাত্রি 10:30 বাজে, টিফিনের সময় হয়ে গেছে। শুভ্রাংশু কিছু একটা বলল, এরপর আমরা সবাই খেতে বসেছি। আর খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কেননা যেহেতু ওর বিয়েটা গধূলি লগ্নে ছিল তাই জন্য। আর একটা নতুন জিনিস দেখলাম, ব্যাগ দিয়েছে আর ব্যাগের মধ্যে মেনু কার্ড লেখা। এরপরে আমরা সবাই মিলে একসাথে ফিরে যাচ্ছি। এই যে রাস্তা কল্যাণী, আমি গোপালের গাড়িতেই ফিরেছি। এরপর চলে আসি পরের দিন সকালে। এটা হচ্ছে রিসেপশনের দিন সকালবেলা, 17 তারিখ। আমি যখন গেছি গিয়ে দেখি ওদের ভাত কাপড় হয়ে গেছে, আমি সেটাও মিস করেছি অ্যাজ ইউজুয়াল। আর গিয়ে দেখছি সবাই মিলে বসে এখানে আড্ডা মারছে, আর ওরা নিচে বসে ভাত খাচ্ছে। কিছু মজার স্মৃতি, ভালো স্মৃতি এইভাবে যদি আবদ্ধ করে রাখা যায় খুবই ভালো লাগে। এই যে আমি সেরকম কিছুই সাজিনি, জাস্ট নর্মালি গিয়েছিলাম। যেহেতু আবার বিকেল বেলা সাজতে হবে, তো সকালবেলা আমি কিছুই মেকআপ করিনি। এখানে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। এই যে স্বাতী আমাদের স্কুল ফ্রেন্ড আর নতুন বউ, এখন আমাদের গ্রুপে নতুন অ্যাড হলো ও। এটা হচ্ছে ওর বেনারসিটা, যেটাও পরবে রাত্রিবেলা রিসেপশনের দিন। কি সুন্দর লাগছে না দেখতে, কালারটা খুব সুন্দর। এই যে আমাদের প্রিয়া, স্বর্ণাঙ্কর বউ, স্বর্ণাঙ্ক রয়েছে পাশে। এখানে শুভ্রাংশু শুয়ে আছে। প্রিয়াকে এই কালারটাতে কি মিষ্টি লাগছে। ওখানে এসছে পর্ণা আর তন্ময়, আর সায়কও রয়েছে। আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম, সবাই মিলে হাসি ঠাট্টা আনন্দ, এগুলোই তো বিয়ে বাড়ির মজা, বলুন। এটা হচ্ছে রিসেপশনের জায়গা, গৌরী ভবন। সেখানেই দুপুরবেলা খাবার ব্যবস্থা করেছিল। এই যেটা খাওয়ার জায়গা, আমরা চলে এসেছি সবাই। আর এটা তখনও সাজাচ্ছিল, বসার জায়গা হচ্ছে এইটা। আমাদের খাওয়া দাওয়া তখন কমপ্লিট। এখানটা আমরা সাজানো দেখছিলাম কিভাবে সাজাচ্ছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আবার চলে গেলাম আমরা তথাগতর বাড়িতে টাটা করতে ওদেরকে, যে এখন আসছি, আবার আমরা বিকেল বেলা আসবো, সেটা বলতে গিয়েছিলাম। যথারীতি বাড়ি ফিরে গেছি। আর এটা আমার রিসেপশনের দিনের লুকস। তোমরা সবাই ফটো দেখেছো। এটা হচ্ছে গৌরী ভবনে ঢোকার গেটটা ওরা করেছিল এইরকম। আর ঢুকেই বর বউয়ের সাথে ফটো তুলবো না, এটা তো হতেই পারে না। এই যে আমাদের বর আর কনে, তথাগত আর স্বাতী, কি মিষ্টি লাগছে। আর ওই যে কাকিমা ছিলেন পাশে, এই যে আমার সাথে একটা ভিডিও করে নিলাম। এরপর আমরা সবাই মিলে, এই যে দিদি রয়েছে, লিজা রয়েছে, আর সবচেয়ে বড় সদস্য গোপালের ছেলে সাফল্য, জয়িতা রয়েছে, দীপন রয়েছে, দীপনের কোলে হচ্ছে গোপালের ছেলে। আমরা সবাই ওকে খুব চটকেছি। পিছনে রূপম রয়েছে। সবাই মিলে গল্প করা হচ্ছিল এখানে। আর এখানটাতেই কুলার ছিল, সবাই কুলারের সামনেই দাঁড়িয়েছে। এত গরম লাগছিল, প্রচন্ড গরম ছিল সেই দিনকে। আর এখানে সব কাকিমা কাকুরা বসেছিলেন। আমার মা বাবা আসতে পারেননি, কেননা আমার বাবা যেহেতু অসুস্থ, মা সব জায়গায় যেতে পারে না। এখানে সবার মা বাবারা বসে রয়েছেন, তারা সবাই অ্যাটেন্ড করেছেন। এই যে এখানে সবার ফটো তোলা হচ্ছে, আর আমি ঘুরে ঘুরে ভিডিও করছি। এটাই আমার কাজ, ভিডিও করা। গোপালের কোলে গোপালের ছেলে। এটা আমাদের আরেকটা সাথী, নীল রঙের শাড়ি পরা। তন্ময় আমাকে কিছু একটা বলতে যাচ্ছিল হাত দেখিয়ে। সবাই ওই সাইডটাতে ফটো তুলছিল, জন্য এক এক করে যাচ্ছি, ফটো তুলছি আর আসছি। এই যে শ্রীলেখা, খুব
খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। বন্ধুর বিয়ে বলে কথা। এই যে সায়নী, সায়নীকে খুঁজে পেয়েছি। সায়নী, সাথী, দুই সাথী, আমার তিন সাথী পর পর। অনিন্দ কিছু একটা কথা বলছে পর্ণার সাথে, আর আমি ভিডিও করছি। এখানে কিন্তু বৈশিষ্ট্য ছিল মকটেল কাউন্টারটা, খুব সুন্দর করেছিল। আর সবাই এত গরম, ওর জন্য নিয়ে নিয়ে শরবতগুলো পুরো শেষ করে দিচ্ছিল। অর্ধেক জন তো এই জন্য খাবারই খেতে পারিনি। যে আমি ভিডিও করছি, লিজা, সাথী, দীপন, সবাই এই দুটো কর্নারে গিয়েই ফটো তুলেছে। দেবাশিস দাকেও পেলাম এখন। দেবাশিস দা একটু পরের দিকে এসেছিল। রাকেশ রয়েছে। আমাদের পায়েল সমাজদা শুধু আসতে পারেনি। এই যে সাথী, কি মিষ্টি লাগছে ওকে, খুব মিষ্টি লাগছে, সুন্দর সাজিয়েছে ওকে। সবাইকেই খুব সুন্দর লাগছিল। এরপর আসছে আমাদের বিশাল বড় গ্রুপের একটা ফটো, যেটা অনেক দূর থেকে আমাদের নিতে হয়েছে। এই যে আমাদের ফুল গ্রুপ, সবার বউ, সবার বর, সবাইকে নিয়ে আমাদের ফুল গ্রুপ। এরপর চলে এসেছি খাওয়ার জায়গায়। এটা হচ্ছে খাওয়ার জায়গা। আমরা ছিলাম লাস্ট ব্যাচের আগের ব্যাচ। সবাই মিলে একসাথেই বসেছিলাম। বসে গেছি আমরা সবাই। এটা হচ্ছে মেনু কার্ড। আর সব থেকে বড় আকর্ষণ ছিল, কোনো জায়গায় দেখি না এখনকার দিনে কাঁসার থালা, কাঁসার থালায় খেতে দেওয়া। এরপর খাওয়া দাওয়ার পর আবার সবাই মকটেল কাউন্টারে চলে গেছে খাওয়ার জন্য। আর এই যে আমি, আমাকে দেখি ভিডিওটা শেষ করছি। এই যে আমাদের গ্রুপ ফটো। এরপরে আসছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুর বিয়ে বলে আমি প্রচন্ড আনন্দ করেছি, চুটিয়ে মজা করেছি, সবাই মিলে প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো নতুন ভাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।